نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ঐতিহ্যবাহী হযরত মাওলানা ইমামউদ্দিন রহমতুল্লাহ আলাইহির এই ঈদগাহের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি, যিনি মাহে রমাদানুল মুবারকের একটি মাসের সিয়াম শেষে কিয়ামুল লাইল, তারাবি এবং সাহরি ইফতারের যে আসমানি আধ্যাত্মিক এবং শারীরিক মানসিক এক বিশাল সাধনা আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দিয়েছেন, যে সাধনায় আমরা সকলেই কম বেশ লিপ্ত ছিলাম। আজকে রব্বুল আলামিনের কাছে আমাদের ধর্ণা, তার রাজ দরবারে আমাদের উপস্থিতি, একটি মাসের সেই শ্রমের, সেই আমলের, সেই ইবাদতের পুরস্কার আমরা আজকে নেব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দীর্ঘদিন অপরিহার্য কারণে আপনাদের সামনে উপস্থিত হতে পারেনি। অকল্পনীয়ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল একাই তার অনুগ্রহে, তার শক্তি বলে, তার পরিকল্পনায় তিনি আমাদেরকে, আমাদের এই দেশ, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ আমাদের হাতে তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। জুলাই আগস্টের সেই শিশু, কিশোর, তরুণ তরুণী, সর্বস্তরের ছাত্র জনতা, সেনা এবং নারী পুরুষের উপস্থিতিতে, তাদের সংগ্রামে, তাদের এক ধরনের মুক্তিযুদ্ধে আল্লাহ তাআলা আকাশ থেকে সাহায্য করে এই বাংলাদেশ, মুসলিম বাংলাদেশ 1947 সালের 14 আগস্ট লাইলাতুল কদর, কদরের রাতে এই মানচিত্র আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। সেটি কদরের রাত ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কোরআন হাতে উঁচিয়ে বলেছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। এই কোরআন, এই কদরের রাতে জন্ম হওয়া এই মানচিত্রের সংবিধান হবে। কিন্তু আপনারা, আমরা সবাই জানি মোহাম্মদ আলী জিন্নাহ এবং তারপরে আইয়ুব খান, ইয়াহিয়া খান, তারপরে যারা বাংলাদেশে শাসক হয়েছেন, সর্বশেষ
যিনি বিদায় হয়েছেন তার সময় পর্যন্ত এই ওয়াদা কেউ পালন করেনি। কোরআনের দাবিতে নেয়া এই মানচিত্রে পার্লামেন্টে কোরআন স্থান পায়নি। এই জন্য একজন শাসকেরও পরিণতি ভালো হয়নি। এটা বলার কোনো কায়দা নেই যে শাহজালাল, শাহপরান, খান জাহান আলীরা এই দেশ শাসন করেছেন, আজও রহমতুল্লাহ আলাই বলে দোয়া করি। তাদের পরিণতি কি ছিল, কত সুন্দর ছিল, আজও সমাজ ছড়ায় তাদের জীবন ইতিহাসের আলোচনা। কিন্তু কি হলো, 47 থেকে 2024 পর্যন্ত একজন শাসকের পরিণতিও ভালো হয় নাই। কারণটা কি ছিল? কারণ সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, গাদ্দারি করা হয়েছে। এই জন্য পরিণতি ভালো হয়নি। এই জন্য এইবারে দেশটি আল্লাহ কোন শাসকের হাতে দেন নাই। 5ই আগস্ট আল্লাহ তাআলা বাংলাদেশ স্বাধীন করে, মুক্ত করে জনগণের হাতে দিয়েছেন। আল্লাহ দেখবেন জনগণ কি করে। এতকাল নেতাদের হাতে দিয়েছিলাম, নেতারা কেউই আমার ওয়াদা পালন করে নাই, কোরআনকে পার্লামেন্টে দেয় নাই। অথচ কথা ছিল কোরআনই হবে এই দেশের সংবিধান। শাসকদেরকে সরিয়ে আপনাদের হাতে এখন বাংলাদেশ। ডক্টর ইউনূস সাহেব তো সেটাই বলেন, আমাকে ছাত্র জনতা এই ক্ষমতায় নিয়ে এসেছে, আল্লাহ নিয়ে এসেছেন, ছাত্র জনতা উছিলা হয়েছে। এইবার আপনারা আমরা, আমি একটি হাদিস বলি, এটি হাদিসে কুদসি, মুসনাদ আদ-দারমিতে সংকলিত সহিহ সনদে বর্ণিত একটি হাদিসে কুদসি। আবুসুল ইলম ফি আখিরিজ জামান, শেষ জামানায় আমি জ্ঞান সর্বত্র ছড়িয়ে দেব। ইসলামী মাসালা মাসাইল, ইসলামের জানার বিষয়গুলি ঘরে ঘরে আমি ছড়িয়ে দেব। আজকে একটা মাসালা জানতে চাইলে মোবাইলে লিখে সার্চ দিলে শত সহস্র আলেমের বক্তব্য, ফতোয়া, অভিমত, কোন কিতাবের কোন পৃষ্ঠায়, কোরআনের কত নাম্বার আয়াতে, কোন সংকলিত গ্রন্থের হাদিস, কত নাম্বার হাদিসে এই মাসালাটি আছে, সব আজকে আপনাদের হাতে। একজন রিকশা চালক, একজন অতি সাধারণ নরনারী পর্যন্ত আগের যুগের বিশেষজ্ঞ পণ্ডিতদের চেয়েও বেশি জ্ঞান এখন অতি সাধারণ মানুষের হাতে আল্লাহ তুলে দিয়েছেন। দিয়েছেন কিনা? তো আল্লাহ বলেন আমি জ্ঞান ছড়িয়ে দেব, এমন ভাবে ছড়াবো হাত্তা ইয়ালামাহু আর-রাজুলু ওয়াল মারআ, সকল পুরুষ সকল নারী জ্ঞান পেয়ে যাবে। ওয়াল আবদু ওয়াল হুর, সকল কৃতদাস সকল স্বাধীন মানুষ জ্ঞান পেয়ে যাবে। ওয়াস-সাগীর ওয়াল কাবীর, সকল ছোট বড় সবাই জ্ঞান পেয়ে যাবে। জ্ঞান যখন দেওয়ার কাজ শেষ হবে, অলরেডি শেষ হয়ে গেছে, জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন, আখাযতু বিহাক্কি আলাইহিম, তখন আমি আমার অধিকার, আল্লাহ বলছেন আমার অধিকার আমি বুঝে নেব, আমি ধরব। যারা আমার অধিকার দেবে তারাই পৃথিবীতে থাকবে, আমার অধিকার দেবে না নূহের জাতির মতো, হুদ আলাইহিস সালামের জাতি, আদ জাতির মতো, সামুদ জাতির মতো, ফেরাউন জাতির মতো আমি ওদেরকে বিদায় করে দেব। এইবার বাংলাদেশের ইতিহাসে 47 থেকে 2024 এই দীর্ঘ সময় পরিক্রমায় এমন স্বাধীনতাও আমরা পাই নাই, এমন বিপদেও আমরা পড়ি নাই। আপনারা কি আল্লাহর অধিকার দেবেন? কারা কারা দেবেন?
আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি ওয়াদা নিলাম তারা আপনার কোরআনকে সমর্থন দেবে, ঠিক নয় কি? একটা মুনাফিক, একটা গাদ্দার বাংলাদেশে যাতে না থাকে যে কোরআনের বক্স ছাড়া যদি নির্বাচন আসে, কোরআনের বক্সের বাইরে একটা মির্জাফর গাদ্দার যাতে তার ভোটটা দিয়ে এই দেশের পায়ে, জনগণের পায়ে কুঠারাঘাত করতে না পারে, আমাদের আপনাদেরকে অতন্ত্র প্রহরীর ভূমিকায় থাকতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটি কোনো হেয়ালি কথা নয়। এইবার যদি আমরা ভুল করি, এখনো যদি নিয়ত ঠিক না করি, যদি নিয়ত ঠিক করেন যে হ্যাঁ আল্লাহ এইবারের আমার সমর্থন, আমার সামারাতুল ফুয়াদ, আমার হৃদয়ের যেই সম্পদ সমর্থন এবার তোমারে দিলাম, যদি দিয়ে দেন, আজকে যদি দিয়ে দেন, বাংলাদেশের উপরে যে আযাবের তলোয়ার ঝুলতেছে আল্লাহ হয়তো তুলে নেবেন, আল্লাহ হয়তো তুলে নেবেন। ওই ৯৯ জন হত্যাকারী ব্যক্তি যখন একজন উস্তাদকে জিজ্ঞাসা করেছেন আমার কি তওবা আছে, উনি বললেন তওবা নাই, তারেও হত্যা করলো, সেঞ্চুরি করলো। হত্যা করার পরে আরেকজনের কাছে গেল, আমার কি তওবা আছে? সে বলল হ্যাঁ তোমার তওবা আছে, তবে তুমি ওই নেককার মানুষদের গ্রামে চলে যাও, সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। সে নিয়ত করে রওনা দিয়ে দিয়েছে, যাইতে পারে নাই, মাঝ পথে মারা গিয়েছে। আল্লাহ তাকে ক্ষমা করেছেন না? ক্ষমা করেছেন। আপনি যদি নিয়ত করেন যে হ্যাঁ আল্লাহ আমি নির্বাচন বুঝি না, আমি কোরআনের সাথে আছি, বাস, ঠিক নয় কি? আলেম নির্যাতনের কারণে এই ফ্যাসিবাদী বিদায় হয়েছে, এবার আমরা আলেমদের সাথে আছি, থাকবেন তো? প্রিয় ভাইয়েরা, আমাদের বাংলাদেশ নিয়ে কতটা কাড়াকাড়ি চলছে এটা আপনারা জানেন। আমি যে এই প্রস্তাবটা দিলাম এটা আপনাদের বাঁচার উপায় দিলাম। এই দেশে অনেক বড় একটা বিপর্যয় মাথার উপরে চলে আসছে অলরেডি। যারা বুঝে সৃষ্টিকর্তার সংকেত, আল্লাহর সিগন্যালগুলি যারা বুঝে, তারা কনফার্ম যে দেশ কতটা বিপর্যয়ের অলরেডি গলিতে ঢুকে গেছে। এখন এখান থেকে উদ্ধার হব না ধ্বংস হব, এটা আমাদের উপরে নির্ভর করবে। ভাইরা, ইউনূস আলাইহিস সালামের কওম, ওই জাতির উপরে আযাব এসে গিয়েছিল। তারা বলল যে দেখো তো ইউনূস আলাইহিস সালাম বাড়িতে আছে কিনা। খোঁজ করে বলল যে না, সে তো বাড়িতে নাই। তার এলাকার নেতারা বলল তাহলে আযাব কনফার্ম, নবী যখন চলে যায় তার মানে আল্লাহ বলে দিয়েছে তুমি সরে আসো, আমি ধ্বংস করে দেবো এদেরকে। তাহলে আযাব এখন কনফার্ম হয়ে গেছে। ওরা সবাই, নারী পুরুষ ছোট বড়, গরু হাঁস মুরগি ছাগল দুম্বা সব নিয়ে মাঠে কান্নাকাটি করে এমন রোনাজারি আহাজারি করেছে, বিশ্ব ইতিহাসে আযাব নাজিল হওয়ার পরে কোন জাতিকে আল্লাহ ক্ষমা করেন নাই, ইল্লা কওম ইউনূস লাম্মা আমানু। শুধু ইউনূস আলাইহিস সালামের জাতি, ওরা আযাব টের পেয়ে এমন ঈমান আনছে যে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম ওদের। এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন সূরা ইউনূসের মধ্যে। আমাদের বাংলাদেশের অবস্থা এখন এইরকম। তো আমি কথা লম্বা করব না, যেহেতু এই ঈদগাহে আমাদের মা বোনরা আসুন। আমরা রমজানের রোজা রেখে সওয়াব নিতে মাঠে আসি, কিন্তু আমাদের মা বোনরা তো আসে না, তো তারাও তো পুরস্কার নিতে হবে। নবীজির সাথে নবীজি প্রত্যেকটা ঈদের জামাতে নিজের সকল স্ত্রী
সকল সন্তান সন্ততি সবাইকে নিয়ে ঈদগাহে যেতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা ঈদের দিনে ঈদের জামাতে যেতেন সপরিবারে। আমাদের যে সাংস্কৃতিক আনন্দ, ইসলামের সংস্কৃতির বহিঃপ্রকাশ, এটা নবীজি করতেন। আর আমরা সেটা ঈদের দিন এখন ভুলে গেছি। আমরা পয়লা বৈশাখে যাই সপরিবারে আমরা সংস্কৃতি পালন করতে, শিরকি সংস্কৃতি পালন করতে, ঠিক নয় কি? তো এইটা তো ঈদগাহের পাওনা ছিল, ঈদের দিনের পাওনা ছিল। আমরা বশিকপুর থেকে ইনশাআল্লাহ এই সুন্নত, এই সংস্কৃতি আমরা জিন্দা করার দায়িত্বভার নিয়েছি ইনশাআল্লাহ। এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের এই ঈদগাহকে কবুল করুন।